1971 সালে একটি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট টেক অফ করে হাতে গুনে 1 ঘন্টার মতো সময় হয়েছে। জাহাজের একদম পেছনের সিটে বসা একটি প্যাসেঞ্জার হাসি মুখে এয়ার হোস্টেসের হাতে একটি চিঠি ধরায়। চিঠির মধ্যে এমন কি লেখা ছিল যার কারণে পুরো আমেরিকা থমকে গিয়েছিল, যেটা বিশ্বের সবথেকে বড় আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি FBI আজ পর্যন্ত খুঁজে পায়নি। চলুন তবে আজকের ভিডিওতে বিশ্বের সবথেকে বড় মাস্টার মাইন্ডেড চোর আর প্লেন হাইজ্যাকের ঘটনাটি তুলে ধরি। তারিখটি ছিল 24শে নভেম্বর 1971। ফ্লাইট নাম্বার 305 পোর্টল্যান্ড থেকে সিয়াটেল ওয়াশিংটন যাবে। এই ফ্লাইটেই একটি বিজনেসম্যান ওয়ান ওয়ে টিকিট কেটে সোজা ফ্লাইটে গিয়ে নিজের পছন্দের মতো সিটে বসেন। টিকিট কাটার সময় প্যাসেঞ্জার নিজের নাম DB কুপার, শর্টে ড্যান কুপার বলে। কুপারের পরনে ছিল একটি ব্ল্যাক স্যুট, চোখে সানগ্লাস এবং হাতে একটি ছোট্ট স্যুটকেস। তখনকার সময় এয়ারপোর্টে এত বেশি সিকিউরিটি ব্যবস্থা হতো না, প্যাসেঞ্জারদের ব্যাগ এবং আইডেন্টিটিও খুব একটা চেক করা হতো না। প্লেনটি দুপুর 2টো নাগাদ পোর্টল্যান্ড থেকে টেক অফ করে। টেক অফ করার কিছুক্ষণ পরেই কুপার ড্রিঙ্ক অর্ডার করে সিগারেট জ্বালায়। 70-এর দশকে প্লেনের মধ্যে সিগারেট খাওয়াটা কমন ব্যাপার ছিল। তারপর প্রায় দুপুর 3টে নাগাদ কুপার এয়ার হোস্টেসকে হাসি মুখে নিজের কাছে ডাকে আর হাতে একটি চিঠি ধরায়। চিঠিটা পড়ে এয়ার হোস্টেস আতঙ্কে স্তম্ভিত হয়ে ওঠে। চিঠিতে লেখা ছিল, মিস, আমার কাছে একটি বোমা আছে আর আমি চাই আপনি আমার পাশে এসে বসেন। কথা মতো এয়ার হোস্টেস চুপ করে পাশের সিটে বসে পড়ে। তারপর কুপার এয়ার হোস্টেসকে নিজের স্যুটকেসটি খুলে দেখায়, যাতে ডায়নামাইট আর ডেটোনেটর ছিল। সোজা কথায় প্লেন হাইজ্যাক হয়ে গেছে। ড্যান কুপার নিজের 3টে ডিমান্ড এয়ার হোস্টেসকে জানায়। কুপারের 3টে ডিমান্ড হলো যে বিকেল 5টার আগে $2 লক্ষ ক্যাশ, 2টো প্যারাশুট এবং সিয়াটেল এয়ারপোর্টে একটি রিফিউলিং ট্রাক রেডি রাখতে হবে। আর যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে বোমাটা ব্লাস্ট করে দেবে। ড্যান কুপারকে ছাড়া ফ্লাইটে আরও 35টি প্যাসেঞ্জার ছিল, যাদের কোনো ধারণাই নেই যে প্লেনটি হাইজ্যাক হয়ে গেছে। এয়ার হোস্টেস পুরো ব্যাপারটি ককপিটে গিয়ে ক্যাপ্টেনকে জানায়। ক্যাপ্টেন বেশি দেরি না করে লোকাল অথরিটিসকে ইনফর্ম করে। এই প্লেন হাইজ্যাকটা আমেরিকার হিস্ট্রির প্রথম হাইজ্যাক ছিল, যেটা র্যানসামের জন্য করা হয়েছে। হায়ার অথরিটিস আর FBI জানতো যে যাই হোক না কেন হাইজ্যাকার ওদের হাত থেকে বেঁচে পালাতে পারবে না, তাই কুপারের ডিমান্ডগুলো মেনে নেওয়া হয়। কুপারের কথা অনুযায়ী ক্যাপ্টেন প্লেনটিকে সিয়াটেল এয়ারপোর্টের চারিদিকে গোল গোল করে ঘোরাতে থাকে আর বাকি প্যাসেঞ্জারদের জানানো হয় যে টেকনিক্যাল গ্লিচের কারণে প্লেনটি ল্যান্ড করাতে দেরি হচ্ছে। এরই মধ্যে সিয়াটেল ন্যাশনাল ব্যাংক থেকে $20 10,000টি নোট আর নিয়ারেস্ট ফ্লাইং ক্লাব থেকে 2টো প্যারাশুট নিয়ে এয়ারপোর্টে উপস্থিত রাখা হয়। কথা অনুযায়ী 5:45 নাগাদ প্লেনটিকে সিয়াটেল এয়ারপোর্টে ল্যান্ড করানো হয়। ল্যান্ড করার সাথে সাথেই পয়সা ভর্তি একটি ব্যাগ আর 2টো প্যারাশুট কুপারকে দিয়ে দেওয়া হয় আর প্লেনটিকে রিফিউল করে দেওয়া হয়। র্যানসামের ডিমান্ড পুরো হওয়ার পর কুপার 35টি প্যাসেঞ্জার আর 2টো ফ্লাইট ক্রিউ মেম্বারকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়, তবে বাকি 2 ক্যাপ্টেন আর 2 ক্রিউ মেম্বারকে ফ্লাইটেই থাকতে বলে। এবার কুপার বলে ফ্লাইটটি আবার আকাশে ওড়াও। কথা অনুযায়ী ফ্লাইটটি আবার সিয়াটেল এয়ারপোর্ট থেকে টেক অফ করে। এরপর কুপার ক্যাপ্টেনকে ইনস্ট্রাকশন দেয় যে প্লেনটির ল্যান্ডিং গিয়ার আর ফ্ল্যাপস যেন খোলা থাকে, প্লেনের অল্টিটিউড 10,000 ফিট রাখতে, প্লেনের স্পিড 320 কিলোমিটার/আওয়ার রাখতে আর প্লেনকে সোজা মেক্সিকো শহরের দিকে নিয়ে যেতে। এখানে ক্যাপ্টেন কুপারের সব কথা মানতে রাজি হয়, কিন্তু প্লেনটিকে মেক্সিকো শহর নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ প্লেনে এত ফিউল নেই। তাই ক্যাপ্টেন কুপারকে রিফিউলিং করানোর জন্য 2টো অপশন দেয়, রেনো বা ফিওনিক্স। কুপার রেনোতে রিফিউলিং এর জন্য রাজি হয়। অন্যদিকে হায়ার অথরিটিস নিজেদের কাজ শুরু করে দেয়। 2টো ফাইটার জেট প্লেনের পিছনে রওনা দিয়ে দেয়। এরপর রাতের অন্ধকারে ফ্লাইট যখন রেনোর দিকে এগোচ্ছিল তখন কুপার এয়ার হোস্টেসদের ককপিটে যেতে বলে। এয়ার হোস্টেসদের মধ্যে একজনের নাম ছিল টিনা। টিনা ককপিটে ঢোকার মুহূর্তে যখন পেছনে তাকায় সে শেষবারের মতো কুপারকে দেখে। সে দেখে কুপার কিছু একটা নিজের শরীরের মধ্যে বাঁধছে। এরই মধ্যে প্লেনের সিঁড়িটি খুলে কুপার প্লেন থেকে ঝাঁপ কাটে। 3 ঘন্টা পর প্লেন রেনোতে ল্যান্ড করে। ল্যান্ড করার সাথে সাথেই পুরো প্লেনটিকে চেক করা হয়, কিন্তু না কুপারকে পাওয়া যায় আর না বোমাটিকে। এরপর শুরু হয় ইনভেস্টিগেশন। FBI প্লেনের ভেতরে ছানবিন করে শুধুমাত্র কুপারের ব্ল্যাক টাই, কয়েকটি সিগারেটসের বার্ডস আর 2টোর মধ্যে একটি প্যারাশুট পায়। যেহেতু কুপারকে কেউ ঝাঁপ কাটতে দেখেনি, তবে প্লেনের সিঁড়িটা খোলা ছিল, তাই FBI অনুমান করে যে রেনো থেকে সিয়াটেলের মধ্যেই কুপার কোথাও ঝাঁপ কেটেছে। কুপারের কোনো ফটো উপস্থিত ছিল না, শুধু একটি নাম, ড্যান কুপার। আদেও নামটা সত্যি কিনা কেউ জানে না। বাকি প্যাসেঞ্জার্স আর ক্রিউ মেম্বারদের জিজ্ঞাসা করে কুপারের হুলিয়া অনুযায়ী একটি স্কেচ বানানো হয়। প্লেনের ব্ল্যাক বক্সের সাহায্যে জানা যায় 8:10 নাগাদ প্লেনের সিঁড়িটি খুলেছিল। আর যেহেতু প্লেনটি তখন অটো পাইলট মোডে ছিল, তাই প্লেনের পুরো রাস্তাটি রেকর্ড হয়ে যায়। প্লেনের অল্টিটিউড আর স্পিডটি ক্যালকুলেট করে অনুমান করা হয় যে ঠিক 8:10 মিনিটে প্লেনটি কোথায় ছিল। প্লেনটি 8:10 যেই জায়গায় ছিল সেইখানে 45 স্কোয়ার কিলোমিটারের একটি এরিয়া ডিফাইন করে নেওয়া হয়।
যে কুপার এখানেই ঝাঁপ কেটেছে। তবে এই এরিয়াতে সার্চ অপারেশন করা সহজ নয়, কারণ এরিয়াটি ঘন জঙ্গলের মধ্যে। তাও এফবিআই পুরো এরিয়াটিকে সার্চ করে, কিন্তু তাও কুপারকে কোথাও পাওয়া যায় না। আমেরিকার হিস্ট্রিতে এফবিআই প্রথমবার সাধারণ মানুষদের থেকে সাহায্য চায়। কুপারের স্কেচের সাথে সাথে $2 লক্ষ নোটগুলি সিরিয়াল নাম্বারও পোস্টার করে দেওয়া হয়। এফবিআই ভাবে যদি কুপার বেঁচে থাকে তাহলে কোনো না কোনো দিন ওই নোটগুলো ও খরচা করবে, আর নোটের সিরিয়াল নাম্বারের সাহায্যে ওকে ধরে নেওয়া যাবে। এরপর প্রায় 9 বছর পর 1980-তে কলম্বিয়ান রিভারের কাছে একটি বিচ আছে যাকে টিনা বার বলা হয়। সেই বিচে একটি বাচ্চা খেলতে খেলতে $20 3টে নোটের বান্ডিল পায়। এফবিআই এই নোটগুলি সিরিয়াল নাম্বারের সাথে মেলালে নোটগুলি ম্যাচ করে। এই কেসটির 9 বছর পর প্রথম কোনো ক্লু পাওয়া গেছে। তবে এই ক্লুটির জন্য কেসটি সলভ হওয়ার থেকে আরও বেশি জটিল হয়ে ওঠে। আসলে নোটগুলি যেখানে পাওয়া গেছিল সেটি কুপারের ড্রপ লোকেশন থেকে 27 কিলোমিটার দূরে। কেসটি দিন দিন আরও জটিল হয়ে উঠতে থাকে। কুপারের মতো দেখতে অনেক লোককে ধরে এফবিআই জিজ্ঞাসাবাদও করে, কিন্তু কোনো লাভ হয় না। এভিডেন্স হিসেবে এফবিআইয়ের কাছে ছিল শুধু একটি স্কেচ, একটি টিকিট যাতে কুপার নিজের নাম লিখেছিল, আর একটি টাই। কুপার আদৌ বেঁচে আছে কি মারা গেছে, কোথায় আছে কেউ জানে না। সেই দিনের পর কুপারকে আজ পর্যন্ত কেউ দেখেনি। এটি প্লেন হাইজ্যাকের হিস্ট্রিতে সবথেকে সাকসেসফুল আর মাস্টার মাইন্ডেড হাইজ্যাক হয়ে ওঠে। কেসটি এখনও এফবিআই এর ওয়েবসাইটে দেওয়া আছে, চাইলে একবার পড়ে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।